আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনের 2.2 এর পাটিগণিতে 2.2 অঙ্ক নং 8 এই অঙ্কটি করব। তার আগে আমরা একটু সমবেদনা জানাচ্ছি উত্তরা মাইলস্টোন কলেজে কিছুদিন আগে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছিল, সেখানে অনেকগুলো নিষ্পাপ শিশু মারা গেছে, ছাত্রছাত্রী মারা গেছে, তাদের এবং তার অভিভাবক শিক্ষক মারা গেছেন। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন সেই কামনা করছি। আজকে দেখো আমরা অষ্টম শ্রেণীর গণিতের 2.2 এর 8 নম্বর অঙ্ক। আজকে আমাদের পর্ব হলো 2। এখানে কি বলছে দেখো, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? এখানে বার্ষিক শতকরা কত অর্থ? বার্ষিক কথার অর্থ হলো 1 বছর, শতকরা মানে 100 টাকায় 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা। সরল মুনাফা 2.1 আমরা আগে করেছিলাম। তো সরল মুনাফা যে কথা, মুনাফা একই কথা, চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চাইছে। তো এখানে আমরা এইভাবে করতে পারি, দেখো সমাধান আমরা এখানে লিখে দিতে পারো, একবারও লিখতে পারো অথবা তুমি পাশাপাশি লিখতে পারো। তো যেহেতু আমাদের পার্থক্য পর্যন্ত করতে হবে, আমি একসাথে লিখে দিচ্ছি। আবার লিখবে এখানে আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, সবাই জানো। আসল পি সমান 5,000 টাকা দেওয়া আছে। আসল পি সমান 5,000 টাকা। তারপরে সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, সময় এন সমান 3 বছর। প্রশ্নতে 3 বছর দেওয়া আছে। এবারে মুনাফার হার কে 8 দ্বারা প্রকাশ করা, আর মানে 10%। পার্সেন্ট এখানে দেওয়া নাই, কিন্তু ওরা কথাই বলে দিয়েছে শতকরা। পার্সেন্ট যে কথা, শতকরা একই কথা। এটাকে দেখো আমরা 10% 100 কাটাকাটি দাও, 10 ভাগ যদি 100 করে ক্যালকুলেটর, তাহলে 0.1 আসবে। যদি 10 ভাগ 100 করো ক্যালকুলেটরে আসবে 0.1। তা আমাদেরকে প্রথমে সরল মুনাফা বের করবো। তাহলে আমরা জানি সরল মুনাফা, এই সূত্রটি তোমরা সবাই জানো, তারপর আমি লিখে দিচ্ছি। আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। সরল মুনাফার সূত্র, শুধু মুনাফা বললে একই সূত্র হবে। সরল মুনাফা যে কথা, শুধু মুনাফা একই কথা। ঠিক আছে, সরল মুনাফা আই সমান পি আর এন। এখন এখানে পি এর মান কত, একটু এদিক থেকে লিখি, এদিকে জায়গা লাগবে, এই দিক থেকে। পি এর মান কত? 5,000। এই যে পি সমান 5,000। আর এর মান কত? 0.1। এন এর মান কত? 3। অর্থাৎ পি এর মান 5,000, আর এর মান 0.1, এন এর মান 3 বছর। অর্থাৎ 5,000 টাকা আসল, 0.1 পাইছি আমরা মুনাফার হার, আর কত? 3 হলো আমাদের সময়, 3 বছর। তো এইখানে 5,000 গুণ 0.1 গুণ যদি তুমি 3 করো ক্যালকুলেটরে, যদি মারো, তাহলে আসবে 1,500। কত আসবে? 1,500 টাকা হলো তোমার সরল মুনাফা। এখন আমাদেরকে বলছে যে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা আমরা বের করবো আমরা। তাহলে এইখান দিয়ে আমরা এভাবে আবার করবো, আমরা লিখবো আমরা জানি, অথবা আবার, যেহেতু একবার আমরা জানি লিখছি, এখানে আবার লিখবো আমরা। আবার চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আছে একটা, মুনাফা। আমরা আগের ভিডিওতে এই মুনাফাগুলো লিখে দিছি, তোমরা আমাদের পর্ব 1-এ আগের যে 7 নাম্বার অঙ্কটি আছে সেখানে তোমরা দেখে নিবা। চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হলো সি মাইনাস পি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা সূত্র। চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এই সূত্রটা আমরা জানি। তারপরে এই দিক থেকে লিখি, এটা এখানের থেকে আমরা একবার বসাই। পি এর মান 5,000
মান বসাচ্ছি, এখানে পরে দিচ্ছি গুণটা, এখানে 1 এর 1 প্লাস আর এর মান 0.1, n এর মান 3 বছর মাইনাস পি এর মান 5000। কি করছি, মান বসাচ্ছি, পি সমান 5000, 1 এর 1, আর এর মান 0.1, উপরে n এর মান 3 বছর, পি এর মান 5000। এই যে মানগুলো এখানে আছে। এখন 5000, এখানে একটা জিনিস দেখো, এখানে 1 লিখছি, এটাকে আমরা বাংলায় করে দিচ্ছি যেহেতু সবটাই বাংলা আছে, প্লাস এখানে যদি তুমি 1 যোগ 0.1 করো ক্যালকুলেটর, তাহলে আসবে 1.1, উপরে 3 বিয়োগ 5000। ঠিক আছে, 1 যোগ যদি 0.1 করো তাহলে 1.1 আসবে, উপরে 3 এর 3। এখন 5000 1.1 তার উপরে পাওয়ার 3 মানে 1.1 কে 3 বার গুণ, 1.1 গুণ 1.1 গুণ 1.1 মাইনাস বিয়োগ 5000। আচ্ছা, এখানে তুমি এখানে 3 বার গুণ, 1 2 3, তুমি এটাকে 5000 গুণ 1.1 লিখে সায়েন্টিফিকে যদি পাওয়ার 3 দাও সেক্ষেত্রে হয়ে যাবে। তো আমি একটু ভেঙে লিখছি ভালোর জন্য। দেখো 5000 গুণ, এখন যদি তুমি 1.1 গুণ 1.1 গুণ 1.1 ক্যালকুলেটর দাও তাহলে এটা এরকম আসবে, 1.331 আসবে। তোমরা একটু ক্যালকুলেটর হিসাব করে নিবা। ঠিক আছে, এখন 5000 গুণ 1.331 যদি ক্যালকুলেটরে দাও তাহলে আসবে 6545 সম্ভবত, 45 না 55 আসবে। আচ্ছা, একটু আমি দেখে নিচ্ছি ক্যালকুলেটরে। 5 আচ্ছা শিওর হয়নি। 5000 গুণ 1.331 যদি দিই 55, হ্যাঁ ঠিকই ছিল। আচ্ছা 6655 এখানে বিয়োগ 5000। ঠিক আছে, অর্থাৎ 5000 গুণ 1.331 যদি তুমি মারো তাহলে আসবে কত, 6655 বিয়োগ 5000। 6655 থেকে 5000 বাদ দিলে থাকবে 1655। দেখো আমরা সরল মুনাফা পাই গেছি, সরল মুনাফা পাইছিলাম 1500 টাকা, চক্রবৃদ্ধি মুনাফা পাইছি 1655 টাকা। প্রশ্নে বলা ছিল সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। পার্থক্য কথার অর্থ হলো ব্যবধান কত, মানে কত একটার থেকে একটা কতটুকু ব্যবধান। তাহলে আমরা শুধু এটুকু লিখে দিব, সুতরাং পার্থক্য যদি আমরা লিখে দিই, পার্থক্য কত, এখানে 1655 বড়টা আগে লিখবো, আর এখানে আছে সরল মুনাফা আছে 1500। তাহলে কত দাঁড়ালো, 1655 থেকে 1500 যদি আমি বাদ দিই তাহলে আসে 155। এই 155 হবে আমাদের পার্থক্য, এটা হবে উত্তর পার্থক্য কত, 155। তোমরা উত্তরমালা মেনে নিবে 2.2 এর 8 নাম্বার উত্তরমালাকে এটা গিয়ে সেখানে 155 হয়েছে কিনা দেখে নিবা। আর অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, একটু ভালো করে খেয়াল করে দেখে নিবা। ঠিক আছে, তুলে ফেলো। আমার এটা কি সমস্যা হলো দেখো তো, এটা বন্ধ হয়ে গেছে।